আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুখলিসুর রহমান। আমাদের পেজ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পেজটা অবশ্যই ফলো দেন এবং শেয়ার করেন, সবাইকে জানার সুযোগ করে দেন। কথা বলি, আপনারা ইউটিউব ফেসবুক দেখে কোনো বাড়ি নির্মাণ করবেন না। আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেবেন এবং ডিজাইন করবেন, তারপর বাড়ি নির্মাণ করবেন। আর এখানে আমি আপনাদের একটা বিষয় বলি, দেখেন ভীম ছাদ যখন ঢালাই দিবেন, ছাদ ঢালার সময় অবশ্যই ইঞ্জিনিয়ারকে রাখবেন। কারণ ঢালার সময় দেখা যায় ভাইব্রেটটা ঠিকমতো হয়নি, ভাইব্রেটটা যদি ঠিকমতো না হয় এবং ঢালার রেশিও যদি ঠিকমতো না হয়, তখন অনেক জায়গায় হানিকম্প দেখা যায়। আপনাদেরকে আমি হানিকম্পটা দেখাইতেছি। যেমন এই বিল্ডিংয়ে এই ঘটনাটি ঘটছে, দেখেন দেখা যায় কিন্তু হানিকম্প, ওই দেখেন ইট দেখা যায়, মানে এটা ঢালার রেশিও কিন্তু ভালো হয়নি। তো ঢালাই যখন মেশিনে দিবে, এই যেখানে দেখাইতেছি, এই দেখেন এখানে বিমের মানটা কাজটা কিন্তু অনেক খারাপ হয়ে, দেখেন কলমের জয়েন্টে বিমের জয়েন্টে দেখেন ইট দেখা যায়, ফোকরা ফোকরা, আমরা যেটাকে হানিকম্প বলি আর কি। এই যে এখানে মারাত্মক অবস্থা, এখানে কিন্তু অনেক মারাত্মক অবস্থা, এটা কিন্তু এক হিসাবে ভাঙ্গা পড়ে, এখানে কিন্তু অনেক মারাত্মক অবস্থা। তো আপনাদেরকে আমি বলবো অবশ্যই ছাদ ঢালার সময় ইঞ্জিনিয়ারকে সাইডে রাখবেন এবং ওই যখন একটা মেশিনে সিমেন্ট বালু খোয়া যখন মিক্স করা হয়, তখন কিন্তু ওখানে কিন্তু লোক রাখবেন। যে রেশিওটা আছে, 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ বালু 4 ব্যাগ কণা, সেই রেশিওটা কি ঠিক আছে কিনা, সেখানে একজন লোক সবসময় সেট করা থাকবে, যত মতো ডালাই চলবে। আর ইঞ্জিনিয়ারকে সাথে সময় অবশ্যই রাখবেন, তাহলে আপনার ভাইব্রেটার মিস্ত্রিরা ঠিকমতো মারবে এবং কোন জায়গায় কোন সমস্যা আছে তিনি সেটা পর্যালোচনা করবে। আসসালামু আলাইকুম।